স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। আকাম করতেছি তোর মায়ের সাথে। শোভা চোখ বড় বড় করে তাকায় তামিমের দিকে, তারপর তামিমের হাতে জোরে চিমটি কাটে। কিছু কইলেই মারে। আদৌ বেটি মানুষ, বিয়া করছি আকাম করবো না? শোভা তামিমের মুখ হাত দিয়ে চেপে ধরে আর ফোন টেনে নেয়। বাবা সাকিব। আম্মা আসসালামু আলাইকুম। খিদা লাগছে, নিচে আয়েন। ওয়ালাইকুম আসসালাম বাবা, এখনই আসছি। শোভা ফোন কেটে দিতেই তামিম উঠে বসে। শালার ভাইরা জীবনে আমারে সালাম দেয় নাই, আর তুমি আসতেই এত পোল্টি খাইলো। শোভা কিছু না বলে খালি হাসতে থাকে। হাসো হাসো, তোমারই তো হাসার দিন। কেন, হিংসা হয়? তামিম মেয়েদের মতো মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ায় আর শোভাকেও কোলে তুলে সোজা ওয়াশরুমে চলে যায়। পরান যায় খিদায়ে, পরান যায়, পরান যায় যায় যায়, পরান যায় খিদাতে, পরান যায়। কিরে শালার ভাই, রাক্ষস হয়েই হইলি নাকি? হবু তো খিদা লাগছে রে মাহির, কথা কইস না। খিদার কথা শুনেও খিদা লাগে? ওই তো ভাই আম্মা আইতাছে। সকলে সুন্দর মতো দাঁড়িয়ে যায়। শোভার চেয়ার টেনে দেয়। আম্মা আপনি এখানে বসেন। শোভা তামিমের হাত ছেড়ে দিয়ে সুন্দর মতো বসে পড়ে আর তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরে ভাই, আপনি আহেন না কেন? তো করে দেখলে গিরগিটিও লজ্জা পাইব। কি মাসুম ভোলা বেড়া সাজতাছে আমার বউয়ের সামনে। আপনি আমার নিষ্পাপ ছেলেদের কিছু বলবেন না সরকার সাহেব। কাম সারছে, সব কয়টা অ্যাক্টিভ। সকলে খুব জোরে জোরে হাসতে থাকে। আজকে তারা বেশ ভালো মতো তামিমকে জব্দ করতে পেরেছে। খাওয়া দাওয়া শেষে সকলে মিলে বাইরে চলে যায়। পঞ্চপাণ্ডব বনফায়ারের ব্যবস্থা করে। তামিম, শোভা ও সেখানে চলে যায়। তামিম শোভার হাত ধরে গার্ডেন এরিয়াতে হাসতে থাকার পঞ্চপাণ্ডব তাদের পেছনে। হঠাৎ তামিম নিজের হাত শোভার হাত থেকে সরিয়ে তার মুখোমুখি দাঁড়ায়। তুই কি আমাকে সত্যি ভালোবাসিস সকাল? জি, কতটা? অনেক। আমাকে ছাড়া থাকতে পারবি? একদমই না, মারা যাব। তামিম জোরে নিঃশ্বাস ফেলে, উপরে তাকায়। কিন্তু তোকে তো আমাকে ছাড়াই থাকতে হবে রে সকাল। শোভা কিছু না বলে শুধু তামিমের মুখ বরাবর তাকিয়ে তার কথার অর্থ বোঝার চেষ্টা করে। ভালোবাসার মানুষের থেকে দূরে থাকলে কতটা কষ্ট হয় এবার তুই বুঝবি। মানে? তোকে ছাড়া আমি কতটা কষ্ট পেয়েছি এই 45টা দিন, সেটা তুই বাকি জীবন ধরে অনুভব করবি। আমি মরেও বেঁচেছিলাম শুধু তোকে এই কষ্ট বোঝানোর জন্য। তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। তাহলে এত কাছে কেন এলেন? তামিম কিছু না বলে শোভার দিকে তামিম কিছু না বলে শোভার দিকে তাকিয়ে থাকে। শোভা তামিমের হাত ধরতেই তামিম নিচের হাত সরিয়ে নেয়। শোভা খুবই হতাশার দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। দূরেই যদি চলে যাবেন, এতটা কাছে এলেন কেন? তোর কর্মের ফল বোঝাতে। সব কি নাটক ছিল? পুরোটাই। শোভার চোখে পানি গড়িয়ে পড়তে থাকে। তার একটুও বিশ্বাস হচ্ছে না এটা তামিম, যেই তামিম তাকে পাগলের মতো ভালোবাসতো। আমাকে ভালোবাসলেন না কেন তামিম? এমনি। তামিম সুন্দর মতো নিজের পকেট থেকে তার চশমা বের করে সামনে যেতে থাকে, সাথে পঞ্চপাণ্ডব। শুভাও আর সামনের দিকে পা না বাড়িয়ে পেছনে পা বাড়ায়। শুভাও চলে যেতে থাকে। কিছু দূর যেয়ে শুভা আবারও পেছনে ফিরে তাকায়। এই ভেবে যদি তামিম তার দিকে তাকায়, তাকে বুকে জড়িয়ে নেয়, সব মজা বলে হাসতে থাকে। কিন্তু না, তামিম তাকায় না, সে চলে যাচ্ছে। শোভা ও নিজের চোখের পানি মুছে যেতে থাকে। চোখের পানিতে শোভার গলা প্রায় ভরে গেছে, কিছুতেই থামছে না। একটা হতাশা নিয়ে শোভার মনে কিছু লাইন চলছিল। অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এক শহর, একই পথ, অথচ দেখা হবে না। পথ ভুলেও কেউ কারো দিকে হাঁটবো না। আমাদের অসুখ বিসুখ হবে, কিন্তু দেখা হবে না। শোভা নিজের মতো করে সামনে পা বাড়ায়। আজকে আর তার কোনো অভিযোগ নেই, কোনো আক্ষেপ নেই, নেই কোনো কিছু পিছুর টান। শুধু আছে এক বুক হতাশা। দুনিয়াতে শোভার অভিভাবক বলতে ছিল একমাত্র তামিম, কিন্তু আজ শোভা একবারেই অনাথ হয়ে গেল। তামিম নামক যে বটগাছের ছায়া ছিল এতদিন তার মাথার ওপরে, আজকে সেই বটগাছের ছায়াও চলে গেল তার মাথার ওপর দিয়ে। আজকে শোভা নিঃস্ব। ভিলার পেছন দিকের দরজা খুলে শোভা বেরিয়ে যায়। তার গন্তব্য কোথায় জানা নেই। আজকে হাজারো মানুষের মতো সেও আশ্রয়হীন।
নেই মাথার উপরে ছাদ। আসলে সকলে ঠিকই বলে, সুন্দর হওয়া চাইতে ভাগ্য সুন্দর হওয়া বেশি জরুরি। আপন গতিতে হাঁটতে থাকে শুভা। সুইজারল্যান্ডের এই সময়টাই বেশ ঠান্ডা অনুভব হয়। আজকে যেন ঠান্ডার মাত্রাটা বেশি লাগছিল শুভার। হয়তো ভিটাহীন বলে আজকের বাইরে ঠান্ডা থেকে পেয়ে বসেছে। কিছুক্ষণ ধরে হাঁটার পর শুভা থামে, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছু দূর যেয়ে তামিম দাঁড়ায়, সাথে তার পঞ্চপাণ্ডব। তামিম তার পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। কিরে, তকমা তো এখনো আয়শা ফিল্মের হিরোইনদের মতো জড়িয়ে ধরলো না। তামিমের কথা শুনে সকলে একটু চিন্তায় পড়ে যায়। প্ল্যান তো এটাই ছিল, তামিম চলে যাবে আর শুভা এসে তাকে জড়িয়ে ধরবে, আর তামিম তাকে আবার বিয়ের জন্য প্রপোজাল দিবে। কিন্তু সে ঘুরে বালি, তামিম আর তার 5 বলদের দল হাঁটতে হাঁটতে পেছনে যে শুভা আসছে না সেটা বুঝতেই পারেনি। পেছনে তাকা শালার ভাইরা, আমি সামনে যাওয়ার নাটক করি। তামিমের নির্দেশ মতো বাকিরা পেছনে তাকায়। কাম সারছে ভাই, ভাবি তো নাই। তামিম তাড়াতাড়ি করে পেছনে ফিরে তাকায়। আসলেই তো শোভা নেই আশেপাশে, পুরো গার্ডেন ফাঁকা। তামিম খুব জোরে চেঁচিয়ে ওঠে, আমার বউ কই? তামিম সহ বাকিরা এসে চারপাশে খোঁজা শুরু করে। ভিলার ভেতর থেকে শুরু করে বাইরে সব কিছু খোঁজে, কিন্তু শোভার কোনো হদিশ পাওয়া যায় না। তারপর গার্ডদের থেকে জানতে পারে শোভা ভিলার পেছনে গেছিল। তামিম তাড়াতাড়ি করে এসে দেখে সেখানেও কেউ নেই। বাইরেও ভালো মতো দেখে, না, শোভার চুলেরও দেখা নেই। তামিম সাথে সাথে তার গার্ডদের বাইরে খোঁজার জন্য লাগিয়ে দেয় আর নিজে চলে যায় কন্ট্রোল রুমে। সিসিটিভি ফুটেজ থেকে তামিম সহজেই সোফার যাওয়ার দিক বের করতে পারবে। তামিম খুব দ্রুত পায় কন্ট্রোল রুমে আসে। আই ওয়ান্ট সি দ্য ফুটেজ। তামিমের সে চেয়ারে বসে পড়ে আর ফুটেজ চেক করতে থাকে। তামিম তাকাতেই সকলে বাইরে চলে যায়। তামিম চায় না তামিমের দুর্বল কেউ বুঝুক। ফুটেজ ওপেন করে তামিম দেখতে পায় শুভা বেশ অনেকক্ষণ তার যাওয়ার দিকে তাকিয়েছিল। তার চোখ দিয়ে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছিল। তারপর শুভাও একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক পা করে যেতে থাকে। শুভা কিছু দূর যেয়ে আবার পেছনে ফিরে তাকায়, তারপর আবারও যেতে থাকে। মাঝপথে যেতেই শুভা হোঁচট খেয়ে পড়ে যায়। তারপর উঠে ড্রেসের ময়লা ঝাড়তে ঝাড়তে চলে যায়। হাতে হয়তো একটু ব্যথাও পেয়েছে। তামিমের চোখ দিয়ে নিজের অজান্তেই পানি চলে আসে। আজকে সে যা করেছে তা বাড়াবাড়ির চরম সীমানায় চলে গেছে। তামিমের চোখের পানিও বাধা মানছে না, আপনা আপনি গড়িয়ে পড়ছে। তামিম ছাড়া তো শোভার অভিভাবক বলতে এই দুনিয়াতে কেউ নেই। তারই উচিত হয়নি এইভাবে শোভার সাথে মজা করার। তামিম চোখের পানি মুছে বেরিয়ে যায়, খুবই শক্ত মনে বেরিয়ে আসে রুম থেকে। শোভা যে তার একমাত্র দুর্বলতা, এটা তামিম প্রকাশ করতে চায় না, কারণ তামিমের শত্রুরা তার সাথে না পেরে উঠলেও তার দুর্বলতা নিয়ে টান দিবে। তামিম এমনভাবে বের হয় যেন কিছুই হয়নি। তামিম বের হতেই গার্ড এসে তাকে ইনফর্ম করে শোভার দেখা পাওয়া গেছে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব আর বাকি গার্ডরাও বেরিয়ে পড়ে তামিমের সাথে। শোভা বেশি দূর যেতে পারেনি, হেঁটে হেঁটে ভিলা থেকে একটু দূরেই ছিল, তাই তাকে খুঁজে পেতেও অসুবিধা হয়নি তামিমের। ওন্টার তোর ব্রুক নদীর রেলিংয়ের কাছে শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে পানির দিকে তাকিয়ে থাকে শুভা। নদীর পানিগুলোর সাথে সাথে তার চোখের পানিও বয়ে চলেছে। হঠাৎ সুপরিচিত সুঘ্রাণ নাকে ভেসে আসতেই চোখ বন্ধ করে ফেলে সে, কিন্তু পেছনে ফিরে তাকায় না, কারণ শুভা জানে কে তার পেছনে দাঁড়িয়ে আছে। তামিম এসে সোজা পেছন থেকে শুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। সরি সরি বউ, আমি তো দুষ্টুমি করছিলাম তোর সাথে। সরি বউ, সো সরি। শুভা কিছু না চুপচাপ একইভাবে দাঁড়িয়ে থাকে। ও বউ, আমি তো মজা করছিলাম। ভালো। শুভার এত ঠান্ডা ব্যবহার তামিমের মনে আরও সংশয় বাড়িয়ে দেয়। এমন করিস না বউ, আমার সুন্দর বউ না তুমি, আমার পরি। চলো বাড়ি চলো। আমার কোনো বাড়ি নেই, আমি অনাথ। শুভার নিজেকে অনাথ বলাটা তামিমের মন একদমই চূর্ণ বিচূর্ণ করে দেয়। তামিম বুঝতে পারে এবার সে অতিমাত্রায় বাড়াবাড়ি করে ফেলেছে। তামিম শুভাকে ঘুরিয়ে তার দিকে ফিরিয়ে নেয়। আমি তোর অভিভাবক, তুই অনাথ না, আমি জীবিত এখনো। শুভা তামিমকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নেয়। আপনার দয়ার আমার কোনো দরকার নেই। কষ্ট দিতে চেয়েছিলেন, পেয়েছি, খুশি হয়ে যান, আপনি সাকসেসফুল। শুভা সামনের দিকে হাঁটতে থাকে চুপচাপ, আর তামিমও তার পঞ্চপাণ্ডব তাকে ঘিরে ধরে। বউ, বউ শোনো, এমন করিস না।
আমি তো প্রাঙ্ক করছি, মন থেকে কিছুই বলি নাই। তুই আমার সাথে বাড়ি আয়। শুভা তামিমের থেকে হাত সরিয়ে আবার সামনে যেতে থাকে, আর তামিম আবারও শুভার পথ আটকে দাঁড়ায়। হাত ছাড়ুন আমার, না, হাত ছাড়ুন। এমন করিস না বোন, আমার সাথে আয়। আরে ভাই, আমার হাত ছাড়েন তো। না, তুই আয়। আমি যাব না। তুই যাবি, তোর আব্বা যাবে। ওই মরা কঙ্কালকে নিয়ে যান। তামিম শুভার হাত ধরে যতই নিয়ে যেতে থাকে, শুভা ততই নিজের হাত ছাড়িয়ে সামনে যেতে থাকে। তাদের দেখলে মনে হবে কিন্টার গার্ডেনে পড়ুয়া ছেলে মেয়ে একজন আরেকজনের হাত ধরে টানাটানি করছে। প্লিজ বউ, সেরে যেও না, সেরে যেও না। নাটক। হাত ছাড়েন আমার। না ছাড়তে বলছি। না। কুত্তা বিলাই বান্দর, হাত ছাড় আমার। শোভা খুব জোরে ধমক দিয়ে ওঠে তামিমকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তামিম দোয়া পড়ে শোভার মাথায় ফু দিতে থাকে। আরে কি সমস্যা? তোরে জিনে আসর করছে বউ, ভুলভাল কথা বলতাছিস। কি? তুই নিজের মধ্যে নাই, তোরে বদজিন ধরছে। আমাকে তুই করে গালি দেওয়াচ্ছে এই বদজিন। তোর মতো খবিস থাকলে আমাকে কোনো বজ্জি নাসর করবে না। আমি খবিস? তার খালাতো ভাই, শয়তানের ঘরে শয়তান। যা সর। বুঝছি, তোকে বড় জিন ধরছে। পাল ধরছে, যা সর। হায় আল্লাহ, এই সাকিব, জলদি হুজুর ডাক, তখন ভাবিরে জিনে আসর করছে। শোভা খুব রেগে তামিমের দিকে তাকায় আর সামনে যেতে থাকে। তামিম ও শোভার গা ঘেঁষে যেতে থাকে, মনে হচ্ছে এখনই শোভার উপরে পড়ে যাবে। কি সমস্যা ভাই? পিছু পিছু ঘুরছেন কেন? কচু গাছে ফাঁসি দেন। না, মাত্র 2 বার 19-20 করছি, এত তাড়াতাড়ি মরা যাবে না। বিহায়া। জীবন্ত কঙ্কাল। শোভাকে জীবন্ত কঙ্কাল বলায় সে রেগে মেগে উল্টো দিকে হাঁটতে থাকে। কোথায় সে রেগে আছে তাকে একটু তামিম প্যাম্পার করবে, একটু তেল মাখবে, তা নয়, উল্টো শোভাকে জীবন্ত কঙ্কালের উপাধি দিল। লে ঠেলা, ভাই আমারে কঙ্কাল কইলো, একটা চুম্মা দিলেও তো পারতো। সাকিবের কথা শুনে মাহির তার মাথায় ধীরে একটা টোকা মারে। মারস কেলা? আমার মুড দেখছস? শালার ভাই চুম্মা দিতে গেলে হের ঠোঁট সেলাই কইরা দিব না। এইটাও হাসা কথা। পঞ্চপাণ্ডব জিপে বসে বাজি ধরতে থাকে। একবার শুভার হয়ে বাজি ধরে তো আরেকবার তামিমের হয়ে। যেমনটা মানুষ খেলা দেখার সময় বাজি ধরে, ঠিক তেমনই যেই দল হারবে সেই দলকে টাকা দিতে হবে। পঞ্চপাণ্ডব 73 টাকার ভেট ধরে। যদি শুভা ঝগড়ায় জিতে যায়, সাকিব আর মাহিরকে বাকিরা 73 টাকা দিবে। আর যদি তামিম জিতে যায়, সাকিব আর মাহির বাকি 3 জনকে 73 টাকা দিবে। মনে তো হয় ভাই জিত পড়ে সাকিব। সব বালের কথা কইস না মাহির, আমার হার্ট বুট ধুকপুক করে। শুভা রাগ করে অন্যদিকে চলে যাওয়াতে তামিমও তার পিছু নেয়। জোরে বাতাস উঠতেছে বউ, তুমি উড়ে যাবা, জলদি আমার কাছে আসো। শোভা খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। এই নিয়ে 3 বার তামিম শোভাকে অতি চিকনের উপাধি দিল। শোভাকে তাকাতে দেখে তামিম বুঝে যায় সে আবারও শোভাকে রাগিয়ে দিয়েছে। তামিম সুন্দর ছেলের মতো শোভার কাছে গিয়ে তার গাল টিপে ধরে। তামিমের মুখে এমন ভুলভাল গানের লিরিক্স দেখে শোভা মুখ বাঁকায় আর তামিমের পায়ে নিচের পা দিয়ে ধীরে বাড়ি মেরে ওঠে। প্রেমী ও প্রেমী, নাটক বাজে তুমি। এসব ভুলভাল গানের লিরিক্সকে কেন মাথা খাচ্ছ? শোভা তামিমকে খোঁচা দিয়ে আবারও সামনে যেতে থাকে আর তামিমও ফিল্মের হিরোদের মতো তার সামনে যেয়ে হাঁটু গেড়ে বসে। শোভা কোমরা হাতে নিয়ে আকাশে তাকায়। হে খোদা রে, আমাকে উঠাইয়া নে। না, ওরে উঠাইয়া নিয়েন না, আমার এখনো বাপ ডাক শোনা বাকি। আর একটা বিয়ে করেন। একটার জ্বালাই তো বাঁচি না, আবার আরেকটা। কি? শোভা খুব জোরে তামিমের হাতে চিমটি কাটে। কিছু করলেই মারে। শোভা তামিমকে পাত্তা না দিয়ে আবারও সামনে যেতে থাকে। ঠিক তখনই পানিতে খুব জোরে শব্দ হয়, যেন কেউ ঝাঁপ দিয়েছে। শোভা পেছনে ফিরে দেখে তামিম নেই। তাহলে কি তামিমই ঝাঁপ দিল? কিছুক্ষণের মধ্যেই শোভার চোখে পানি চলে আসে। সে তাড়াতাড়ি রেলিংয়ের উপরে দাঁড়িয়ে পানিতে দেখতে থাকে। ঠিক তখনই পেছন থেকে হাসির আওয়াজ ভেসে ওঠে। আমি জানতাম আমার জীবন্ত কঙ্কাল বউ আমাকে ছাড়া থাকতেই পারবে না। তামিমের এমন লিমিট ক্রস করা মজা এবার আসলে শোভাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে হাঁটু গেড়ে বসে মুখ গুজে কান্না করতে থাকে।
তামিম এসে ওই অবস্থাতেই শোভাকে ছোট বেবিদের মতো ক্যারি করে আর কোলে নিয়ে গাড়ির কাছে যেতে থাকে। সবাই জিপে বসলেও তামিম শোভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। গাড়ির মধ্যে তামিম বেশ কয়েকবার শোভার কপালে কিস করতেই থাকে, কিন্তু শোভার থেকে কোনো রিয়াকশন পায় না। ভিলা থেকে ব্রিজ বেশি দূরে না হয় তারা খুব তাড়াতাড়ি ভিলাতে পৌঁছে যায়। তামিম শোভাকে কোলে নিয়েই নামে। তার পিছু পিছু পঞ্চপাণ্ডবও আসে। পঞ্চপাণ্ডব এখনও কনফিউজড, আসলে জিতটা হলো কার, শোভার নাকি তামিমের। তামিম শোভাকে নিয়ে গার্ডেনের মাঝ বরাবর দাঁড় করায়। তাদের চারপাশে তামিমের লোকরা, বডিগার্ড আর পঞ্চপাণ্ডবও ছিল। শোভা মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে, কারণ একটু আগে এখানেই তামিম তাকে দূরে সরিয়ে দিয়েছিল। তামিম শোভার থেকে কয়েক কদম পিছিয়ে যায়। তামিম পিছিয়ে যেতেই শোভা তার দিকে তাকায়। তামিম হাঁটু গেড়ে বসে তখন তার দুই কানে ধরে শোভার দিকে তাকায়। তামিমকে কানে ধরতে দেখে উপস্থিত সকলে মোটামুটি অবাক নয়, বরং রীতিমতো বৈদ্যুতিক শক খায়। তামিম সরকারও কানে ধরে, শোভার অবস্থাও তেমন হয়েছিল। সে কখনো কল্পনাই করতে পারেনি যে তামিম এমন কিছু করবে। শোভার সাথে সাথে তামিমের কাছে চলে যায় আর কান থেকে তার হাত সরিয়ে তাকে জড়িয়ে ধরে। আপনি অনেক খারাপ তামিম। আই নো বেবি, আমি হারামিতে পিএইচডি করা, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। সরি, ইউ হ্যাভ টু স্টে উইথ মি। তোমার আর কোনো অপশন নেই। আমি তো যেতে চাই না তামিম, প্লিজ ধরে রাখুন আমাকে। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার সাথে থাকতে চেয়েছি। তামিম শোভার কানে কিস করে। আলাব্বু শয়তান সরকার। আই লাভ ইউ টু শয়তান সিমরি। তামিম আর শোভা আবেগে এতটাই তাদের বিবেক হারিয়েছিল যে এতজন লোক তাদের দেখছে সেদিকে তাদের খেয়াল নেই। প্রেমে মানুষ অন্ধা হইয়া শুনেছিলাম, সাথে সাথে যে কালাও হয় এইটা জানতাম না। কিন্তু ভাই ভাবি তো সুন্দর, কালাকস কেন সাকিব? আরে বলদ রে, কালা নামে কানে কম শোনা, বুঝিস? তুইও কবিতা করার মতো পাতা সেবন করা শুরু করছিস নাকি? অরে পাতা তো আমি সাপ্লাই দেই। পঞ্চপাণ্ডবের কথা কানে আসতেই শোভা তামিমকে ছেড়ে উঠে দাঁড়ায় আর তামিমও শোভার সাথে সাথে উঠে দাঁড়ায়। শোভা উঠে দাঁড়াতেই তামিম তার চোখে হাত দিয়ে ধরে। কি হলো তামিম? চোখ বন্ধ রাখো। আপনার এত বড় হাতের জন্য এমনিতেও কিছু দেখছি না। শোভার কথা শুনে তামিম সহ বাকিরাও হেসে ওঠে। তামিম প্রায় কয়েক মিনিট যাবৎ শোভার চোখ ধরে রাখে, তারপর আস্তে আস্তে শোভার চোখ থেকে হাত সরিয়ে দেয়। চোখ থেকে হাত সরতেই শোভা অবাক চোখে তাকিয়ে থাকে ওপরে। কি সুন্দর ফানুস উড়ছে আকাশে, ফানুসের আলোয় যেন চারপাশটা আলোকিত হয়ে গেছে। শোভা অবাক চোখে তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ করে তামিম শোভার সামনে বসে। সবাই যে যার মতো করে ফোন বের করে ভিডিও করতে থাকে। তামিম হাঁটু গেড়ে বসতেই শোভাও তার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তামিম নিজের পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করে শোভার হাতের সামনে তার হাত বাড়ায়। শুভা, দুনিয়াতে তুমি অনেক ভালো ছেলে পাবা নিজের স্বামী বানানোর জন্য, কিন্তু আমি তোমার থেকে একটাও ভালো মেয়ে পাবো না নিজের বউ বানানোর জন্য। শোভার চোখে পানি চলে আসে তামিমের মনের কথা শুনে। আমার বউ হবা? শোভা নিজের হাত বাড়িয়ে দেয় তামিমের সামনে। হব। আমাকে ঠকাইও না পরি, অনেক ভালোবাসি তোমাকে। শোভাও তামিমের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আমি আপনার, একান্তই আপনার, শুধুই আপনার। তামিম শোভাকে জড়িয়ে ধরে, শোভাও তামিমকে জড়িয়ে ধরে, আর তার পঞ্চপাণ্ডব জোরে জোরে সিটি বাজাতে থাকে। কেউ হাততালি তো কেউ জোরে জোরে স্লোগান। জিতছে রে জিতছে, তামিম ভাই জিতছে। শোভা তামিম ওঠে একজন আরেকজনের হাত ধরে আর একটা ফানুস নিয়ে উড়িয়ে দেয়। তামিম শোভার কোমর ধরে দাঁড়িয়ে থাকে। আই লাভ ইউ পরি। আই লাভ ইউ টু শয়তান সরকার। শোভা এবং তামিমের সুন্দর মুহূর্ত চলাকালীন আবারও সাকিবের নাটক শুরু হয়ে যায়। সে যে মাহিরকে জড়িয়ে ধরে আর মাহির চেঁচিয়ে ওঠে, আমারে ধরস কেন সাকিব বা? আমি মাহির কোনো ছাড়ি না। হাজার হইলেও ও আমারও প্রথম ভালোবাসা তুই। কিন্তু আমি তো বেটা ওই দিন বিড়ি সাজছিলাম। সমস্যা নাই, তুই আবার বেডি সাজ। সাকিবের কথা শুনে কালামানিকও চলে আসে মাহিরকে ধরতে, কারণ দেখতে গেলে কালামানিকের সাথেও মেয়ে সেজে অভিনয় করেছিল। ও ভাই, ভাই জোড়া বলদের হাত থেকে বাঁচান। তামিম আর শোভা কিছু না বলে শুধু হাসতে থাকে।
সাকিব আর মানিক মাহিরকে জড়িয়ে ধরেই থাকে। কিছুক্ষণ পর তামিমের কথায় তারা মাহিরকে ছেড়ে দেয়। সাকিব খুব হতাশা নিয়ে তামিমের দিকে তাকায়। ভাই আমি এখন কি করবো? জীবনে বহুত রোমান্স দেখছি, মগর ডেরাক রোমান্স তো দেখি নাই। মাহির ফেসবুকে পোলাপন ডেরাক রোমান্স নিয়ে মাতামাতি করে, কিন্তু কেউ খুললে কয় না আসলে জিনিসটা কি। মাহির আর সাকিব তামিমের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। তারা বিভিন্ন প্রকারের মারামারি, কাটাকাটি, বৌবদলি, উড়িয়ে দেওয়া সম্পর্কে তো জানে, কিন্তু ডার্ক রোমান্স সম্পর্কে তো জানে না। মাহির আর সাকিবকে এত গম্ভীর হতে দেখে কালামানিক টাকলা মুফিস পেটমোটা রফিক এসে তাদের সাথে দাঁড়ায় আর ঘটনা জানতে চায়, কিন্তু তারা বুঝে উঠতে পারে না আসলে ডার্ক রোম্যান্সটা কি। তারপর একজন আরেকজনের দিকে তাকায় আর শয়তানি হাসি দেয়। ভাই আব্বা ডাক বেটা। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকায়। তামিমকে তারা বাবার মতো ভালোবাসে, এটা সত্যি, কিন্তু এত বছর ধরে ভাই ডেকে আসছে, আজকে আবার আব্বা ডাকতে বলল। আব্বা? পাঁচজনই একসাথে বলে ওঠে। তগো মায়ের জামাই, তগো কি হইব? ও, পাঁচজন বুঝতে পারে এবার তামিম কেন তাদের আব্বা ডাকতে বলে। মগর ভাই আপনি বাবা হওয়ার জন্য একটু বেশি জোয়ান। তামিম এসে সাকিবের মাথায় চাটি মারে। আমার 1 বছরের বউ তগো মতো 5 দামড়ার মা হতে পারলে আমি বাপ কেন হতে পারবো না? পঞ্চপাণ্ডব একটু গম্ভীর চিন্তায় পড়ে যায়। আসলেই তো তাই, কিন্তু তামিমকে তো তারা ভাই ছাড়া অন্য কিছু ডাকতে পারবে না। ভাবিমা। কালামানিক শুভার দিকে তাকিয়ে কথাটি বলে ফেলে। সাথে সাথে সকলের মুখেও একটা প্রশান্তির হাওয়া বয়ে চলে। আমাকে ভাবি মা। হো সাকিব, জাতির ভাবিমা, আমাগো 5 এতিমের ভাবিমা। এতিম কথাটি শুনতেই শুভার রুহু অবধি কেটে ওঠে, কারণ এখন শুভা নিজেও এতিম, তারও বাবা মা নেই দুনিয়াতে। শুভা যে তামিমের পাশে দাঁড়ায় আর তামিমের বাহু ঝাপটে ধরে। আপনারা কেউ এতিম নন, কারণ আপনাদের শয়তান সরকার আছে। পাঁচজনই একসাথে হাত বাড়িয়ে তামিমকে জড়িয়ে ধরে আর শুভা পাশে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ আমরা তো এতিম না, আমাকে ভাই আছে না। নাটক কম কর সাকিব, একটু আগে যে বললি তোরা এতিম। মাফ কইরা দেন, আবেগে কইয়া লাগছি। তামিম কিছু না বলে তাদের পাঁচজনকে জড়িয়ে ধরে। ঠিক 11 বছর আগে সেই ভয়ঙ্কর 26শে জানুয়ারি তামিম নিজের ভাইকে হারালেও আরও 5 জন নতুন ভাই খুঁজে পায়। তামিম সকলকে ঘুমোতে বলে নিজেও শুভার হাত ধরে যেতে থাকে। তামিম শুভা যখন একসাথে যাচ্ছিল, পঞ্চপাণ্ডবও তাদের পিছু পিছু যেতে থাকে। তারা একদম তামিম আর শুভার সাথে তাদের ঘরের দরজা অবধি চলে যায়। তামিম ভ্রু কুঁচকে পেছনে তাকায়। তোরা পেছনে পেছনে কি করিস? কে ভাই? ডার্ক রোমান্স দেখুন। কালামানিকের কথা শুনে শুভা হেসে ওঠে আর তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। তারপর পায়ের জুতো খুলতে চায়। তামিমকে জুতো খুলতে দেখে পাঁচজনই যে যার মতো পেরেছে দৌড় লাগায় আর শুভা হাসতে থাকে। তামিম শুভার হাত ধরে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে তামিম সোজা শুভাকে জড়িয়ে ধরে। শুভাও তামিমকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। বউ আমার রানী, আমার মনের রানী, আমার ঘরের রানী। আপনি আমাকে রানী কেন ডাকেন এমপি সাহেব? সাক রানী অনেক লম্বা তো, তাই শর্ট করে রানী ডাকি। ও, আর আমি আপনাকে জান কেন ডাকি জানেন? কেন? জানোয়ার অনেক লম্বা তো, তাই শর্ট করে জান ডাকি। শালার জিন্দেগি। তামিম কখনো চিন্তাও করতে পারেনি তার বউ যে তার ফিমেল ভার্সন। শুভা তামিমকে ধরেই হাসতে থাকে। তোমারে আমি ভালো ভাবছিলাম শুভা। আপনাকেও আমি খারাপ ভেবেছিলাম তামিম। তামিম শুধু চোখ বন্ধ করে ফেলে। না, আজকে তার বউ তাকে একদম কুপকাত করে দিল। শুভার সাথে তামিম কথায় পেরে ওঠে না। শুভাও বুঝতে পারে বিষয়টি। তামিম শুভাকে ছেড়ে দিয়ে সোজা জানলা দরজা বন্ধ করে দেয় ভালো মতো। তারপর সব লাইট অফ করে দেয়। ড্রিম লাইটে থাকুক। তামিম ড্রিম লাইট বন্ধ করতে যাবে, এমন সময় শুভা খেয়াল করে পাশের একটি ইউনিট একটু খোলা। শুভা উঠে গিয়ে সে ইউনিট লাগায় আর তামিম উঠে গিয়ে এক এক করে 3টা ড্রিম লাইটই বন্ধ করে দেয়। সমস্ত লাইট বন্ধ করতেই ঘর এতটাই অন্ধকার হয় যে তামিম শুভাকে আর দেখতে পায় না, আর না শুভা তামিমকে। তার উপরে দুজনেই কালো ড্রেস পরা। আমার বউ কই? আমি এদিকে। কোন দিকে? আরে এদিকে। কোন দিকে? আপনি দাঁড়ান, আমি আসছি। অন্ধকারে পড়ে যাবা না বউ?
আপনি শুধু 32 পাটি বের করে রাখেন, তাহলেই হবে। কেন? আপনার দাঁত যে সাদা, মনে হয় টুথপেস্টের জায়গায় নাইট ক্রিম দিয়ে ব্রাশ করেন। শালার জিন্দেগি। শুভা খুব জোরে জোরে হাসতে থাকে। না, এবারও তামিম শুভার সাথে পারল না। তামিম একটা ড্রিম লাইট অন করে শুভার কাছে চলে যায় আর শুভাকে কোলে তুলে নেয়। কি করছেন তামিম? তোমাকে 3 দিন না হাঁটানোর অবস্থা। মানে 20/19 তো ভালো ছিল তামিম, আবার এসব কেন? তামিম কিছু না বলে শুধু একটু হাসি দেয়। শুকনো ঢোক গেলে শোভা। তামিমের এই হাসিটার অর্থ শোভা ভালো মতোই জানে। তামিম শোভাকে বিছানায় ফেলে দিয়ে তার হাত দুটো হ্যান্ডকাফ দিয়ে আটকে দেয়। কি করছেন তামিম? তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা। তামিম প্লিজ, চাপাতি সরকার থেকে ডার্ক রোমান্স সরকার হয়ে যাবেন। পাবলিক কি মানবে? আমি তামিম সরকার, আমি যা করি তাই পাবলিক মানে। তা ইস, ফিল মাই লাভ বেবি। তামিম একটু একটু করে মত্ত হতে থাকে শোভার মাঝে, কিন্তু শোভার প্রাণ যায় যায় অবস্থা। তামিমকে এত পাগলামি সে কখনোই করতে দেখেনি। শোভা হাজারবার বারণ করেও তামিমকে আটকাতে পারে না। ডার্ক রোম্যান্স নামে এত ভয়ঙ্কর ভালোবাসা তামিম দেখাবে সেটা শোভা কল্পনাও করতে পারেনি। পিটপিট করে চোখের পাতা খুলতে থাকে শোভা। হাতে স্যালাইন প্রায় শেষের পথে। পাশের নার্স তার ওষুধগুলো ঠিক করতে থাকে। পাশে তাকে ঘড়িতে দেখতে পায় সকাল 10:33। শোভাকে চোখ খুলতে দেখে নার্স তাকে ধরে বসায়। শোভা ইশারা করে স্যালাইন দেখায়। শেষের পথে নার্স স্যালাইন খুলতে থাকে আর মিটমিট করে হাসতে থাকে। নার্সেরই মিটমিট করে হাসতে থাকা শোভার চোখে পড়ে। লজ্জায় মাটিতে ঢুকে যেতে মন চাইছে তার। কেবিনের ভেতরে হালকা ছায়া মূর্তির আবছা আবছা ভাব দেখা যাচ্ছে। শোভা খুব রাগী চোখে তাকিয়ে থাকে সেই দিকে আর আশেপাশে কিছু খুঁজতে থাকে। হাতের কাছে তেমন কিছু না পেয়ে দূরে ফুলদানিটি শোভার চোখে পড়ে। সিস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য ফ্লাওয়ার বাস? নার্স ফুলদানিটি শোভার হাতে দিয়ে দেয়। ইউ ক্যান গো নাও। নার্স সব কিছু ঠিকঠাক করে বাইরে চলে যেতে থাকে। যাওয়ার সময় দরজার কাছে যেতেই নার্স আবারও মিটমিট করে হেসে ওঠে। শোভা বুঝতে পারে কাকে দেখে নার্স হেসেছে। শোভা চুপচাপ দরজার দিকে তাকিয়ে থাকে আর তার হাতে ফুলদানিও শক্ত করে ধরে রাখে। ভাই ভেতরে যান না কেলা। তোদের ভাবিমা আমার পিন্ডি চটকাইব ভেতরে গেলে। ভাই আপনি কিন্তু তামিম সরকার, আপনার ভয়ে বড় বড় নেতারা হিসু করে, এই কথাটা মইনে রাখেন। হ্যাঁ গো, অভিশাপে এমন ডাইনি বউ পাইছি আমি, কিছু কইলেই মারে। সাকিব আর তামিমকে কোনো প্রশ্ন করলো না, বরং টেডি বিয়ার দিয়ে নিচের মুখ ঢেকে নিচের হাসিটা তামিমের থেকে লুকানোর চেষ্টা করলো। টাকলাম অফিস চকলেটের বক্স তামিমের পিছু দাঁড়ান। ভাই, আপনি এই ফুলের তোড়া নিয়ে গেলে ভাবিমা দেখেই খুশিতে গদগদ হয়ে আপনারে চুমু দিবে। হো ভাই, মাইয়া মানুষ ফুল পছন্দ করে, আর আমাকে ভাবিমা তো ফুলের মতোই সুন্দর। মাহির আর মুফিজ তামিমকে প্রচুর সাহস যোগায় ভেতরে যাওয়ার জন্য, কিন্তু তাও তামিমের সাহস হয় না। সে কখনো কল্পনাই করতে পারেনি এত কিছু হয়ে যাবে রাতের বেলা। তামিম প্লিজ। নো বেবি, ফিল মাই লাভ। তামিম! শোভা তামিমকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এতটাই শোভার প্রতি মোহিত হয়ে পড়েছে তামিম আর নিজের মধ্যেই থাকে না। সে রীতিমতো ভালোবাসা কম শোভাকে যন্ত্রণা দেওয়া শুরু করে দেয়। কিন্তু তুই মই কই পাইলি রে সাকিব? সাকিব পারে না এমন কোনো কাম নাই সালার ভাই। সাকিব একটা মই নিয়ে তামিমের জানলা অবধি দাঁড় করায়। সে আজকে ডার্ক রোম্যান্স দেখেই ছাড়বে। সাথে 4 বলদও তাল মেলাতে থাকে। সাকিব প্রথমে উঠে আর দুজন শক্ত করে মইটি ধরে। মাহির আর মানিক সাকিবের পিছু যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। সাকিব একটু উঠে নিচে তাকায়। আরে ভাই ভাবি ঝগড়া লাগছে রে, ভাবি জোরে জোরে চিৎকার করতেছে। মাহির হালকা করে জিহ্বা বের করে দাঁতে কাটে। শালা জলদি নিচে নাম। কেন? আরে নাম। আরে কবি তো কেন? মদনার ঘরে মদনা নাম রে। রীতিমতো জোর করে মাহির সাকিবকে নিচে নামায়। ধরতে গেলে সাকিবই এই পঞ্চপাণ্ডবের মধ্যে একটু বলদ। বোম দিয়ে ওড়ানো ছাড়া বাকি সব কিছুতেই সে টেপো। সাকিব নিচে নেমে খুবই রাগ দেখায় মাহিরের সাথে, কিন্তু তারপর নিজেই লজ্জিত হয়। ডার্ক রোম্যান্স যে বাসরের আরেক পার্ট, এটা সাকিবের অজানা ছিল।
শোন, ভাইরে কেউ কইস না, না হলে আমার কিডনি লিভার আলাদা করে ফেলবো। 5 বলদই নিজেদের মধ্যে কথা দিয়ে রাখে তারা এই কুকর্মের কথা কাউকে বলবে না। রাত তখন প্রায় শেষের দিকে। তামিম অবশেষে নিজের মধ্যে ফিরে আসে। তামিম লক্ষ্য করে শোভার নড়াচড়া একদমই বন্ধ। এক অজানা ভয় কাজ করে তামিমের মধ্যে। সে আবেগের বশে বিবেক হারিয়ে নিজের বউকে পরপারে না পাঠিয়ে দিল। তামিম তাড়াতাড়ি করে উঠে লাইট অন করে। শোভার অবস্থা দেখে তামিম শুকনো ঢুক গিলে। ডার্ক রোম্যান্স কম শোভার উপরে নির্যাতন করেছে বেশি। খুব বেশি দেরি না করে শোভাকে নিয়ে হসপিটালে চলে যায়। বর্তমান তামিম ফ্লাওয়ার বুকে নিয়ে বিসমিল্লাহ বলে শোভার কেবিনে প্রবেশ করে। তামিম আসতেই শোভা হাতে থাকা ফুলদানির টি তার মাথা বরাবর ছুঁড়ে মারে। শোভা নিজের মুখে হাত দেয়। তামিম যে সরে যাবে এটা শোভা কল্পনাও করতে পারেনি। আর পেছনে থাকা টাকলা মফিজের মাথা যে অকালে তার দ্বারা ফাটবে এটাও ভাবেনি শোভা। সরি সরি সরি। ও টাকলা, আপনি ঠিক আছেন? টাকলা মফিজ নিজের মাথা ধরে নিচে বসে থাকে। শুনছিলাম বাপ মা যেখানে মারে সে জায়গা নাকি বেহেস্তেতে যায়, কিন্তু আপনি আমার ট্রাক্টরে বেহেস্তে পাঠানোর ব্যবস্থা করতেছেন, বুঝতে পারছি নায়িকা ভাবিমা। মফিসের কথা শুনে শোভার ভীষণ অনুশোচনা হলেও বাকিরা খুব কষ্টে নিজেদের 32 পার্টি ঢেকে রাখে। পরক্ষণেই শোভা তামিমের দিকে তাকায়। সবই হয়েছে এই শয়তান সরকারের জন্য। আমি কি করলাম বউ? এই খবরদার, একদম না, দূরে থাকুন আপনি, শয়তান বেড়া মানুষ। শোভা বারণ করার পরেও তামিম ঠিকই শোভার কাছে চলে যায় আর তাকে খুব জোরে জড়িয়ে ধরে। শোভা কিছুক্ষণ তামিমকে নিচের থেকে সরানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পর সেও চুপ হয়ে যায়। বাকিরা মফিজকে নিয়ে চলে যায় তার টাক মাথায় ব্যান্ডেজ করতে। সরি পরি। জুতা তো মেরে গরুদান। আপনি তো রেকর্ড তৈরি করেছেন, ডার্ক রোমান্স করতে চেয়ে বউকে সোজা হসপিটালে পাঠিয়েছেন। পরি, ও পরি, পরি রে। কি? সরি তো, জীবনের প্রথম কোনো মেয়ের এত কাছাকাছি গেছি তো চরিত্র ঠিক রাখতে পারি নাই, সরি। তামিম, আমি যদি আপনাকে আমার কাছে আসতে না করি তাহলে কি জোর করবেন? তোমার পাশে থাকার অনুমতি দিলেই হবে পরি। শোভা তামিমের কানের লতিতে কিস করে। আচ্ছা, আমি যদি মরে যেতাম? তাহলে আরেক ইতিহাস তৈরি হতো। মানে? শোভা খুব জোরে তামিমের হাতে চিমটি কাটে। কিছু কইলেই মারে, শয়তান সরকার। শয়তান সিমরি। তামিম উঠে শোভাকে কোলে তুলে নেয়। তামিম, হসপিটালের ড্রেস পরাতো। বাড়ি যেয়ে চেঞ্জ করে দিব। শোভা তামিমকে আর কিছু বলে না, কারণ তামিম যে তার কথা শুনবে না এটা শোভা ভালো মতোই জানে। তামিম শোভাকে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর বাকিরা মফিজের সাথে থাকে। মফিজকে যখন ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছিল তখন 3 বলদ লক্ষ্য করে কালামানিক এক দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে থাকে, যেন তার চোখের পলকও পড়ছে না। নার্স ব্যান্ডেজ করে চলে যাওয়ার পরপরই তারা মানিকের চোখের সামনে হাত ঝাপটা দেয়, কিন্তু কোনো লাভ হয় না। মানিক দরজার দিকেই তাকিয়ে থাকে। এক পর্যায়ে মাহির মানিকের কানের কাছে জোরে উল্লু করে ওঠে। ছমকে যায় মানিক। কিরে কালা, কি হয়েছে তোর? তোকে ভাবি পাইছি রে। 5 জনই একসাথে বলদের মতো তাকিয়ে থাকে মানিকের দিকে। কই? রফিকের কথা শুনে দরজার দিকে ইশারা করে মানিক। এই ধলা নার্সরে আমার বউ বানামু রে। মানিকের কথা শুনে 5 জনই খুব উচ্চস্বরে হেসে ওঠে। চলো, লুচ্চার ঘরের লুচ্চা, তুই কি মেয়ে দেখলেই তোর নিজের বউ মনে করস? হ্যাঁ, না রে সাকিব, এটা রিয়েল লাভ। একবার চিন্তা কর, এই ধলা চেরি আমার বউ হইলে আমাকে বাচ্চা কত কালারফুল হইব। হ্যাঁ, সাদা কালা দুধ। তোরে ওই সেমরি নিজের বাড়ি দারোয়ানও রাখতো না, আবার জামাই মানুষেরও সহ। সাকিব আর মাহিরের কথা শুনে কালামানিক রাগে ফুলতে থাকে। তার থেকেও বেশি রাগে ফুলতে থাকে মফিজ। তার মাথা সারে সর্বনাশ হয়ে গেছে আর 4 বলদ মেয়ে নিয়ে পড়েছে আবার। সকলে মফিজের দিকে তাকিয়ে একদম চুপ হয়ে যায় আর মফিজের হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। আমার ধলা বউ, তুমি চিন্তা কইরো না, আমি বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি আইসা তোমারে নিয়ে যাবো। হই, 3 দিনে বেডির বাচ্চা তোরে মামা ডাকবো। সাকিবের বাচ্চা। তামিম শোভাকে নিয়ে ভিলাতে যাওয়ার কিছুক্ষণ পর পঞ্চ পাণ্ডবও চলে আসে। ততক্ষণে সব সার্ভেন্টরা তাদের প্যাকিং সম্পূর্ণ করে রাখে। আজ তাদের বাংলাদেশে ফেরত যাওয়ার দিন।
আহারে, আমার ধওলা বউডারে রাইখা যাইতে হইব রে। ভাত পায় না, চা পায়, সাইকেল নিয়ে হাঁকতে যায়। সাকিবের বাচ্চা। কালামানিক আর সাকিবের মধ্যে আবারও যুদ্ধ লাগতে লাগতে লাগেনি, কারণ তামিম এমনিতেই শুভা অসুস্থ। এই সময় যদি তারা কোনো ক্যাচাল করে, তামিম সকলকে পরপারে টিকিট ধরিয়ে দিবে। অন্যদিকে তামিম শুভাকে নিয়ে তাদের বেডরুমে চলে যায় আর দুজনে সুন্দর মতো রেডি হতে থাকে। শুভার শরীর অসুস্থ থাকায় তামিম তাকে ছোট বেবিদের মতো রেডি করে দেয়। তামিমের ওই কেয়ারিং বিষয়টি শুভার খুব ভালো লাগে। শুভা তামিমের গলা জড়িয়ে ধরে। তামিমও শুভার মাথায় হাত বোলাতে থাকে, মাথার শীতের ভাঁজে একটা চুমু দেয়। তামিম, ইয়েস পরি। আপনি আমাকে পরি ডাকেন কেন? শাকসুন্নি রাখলে কষ্ট পাবা তাই। শুভা তামিমের কথা শুনে হেসে ওঠে। সে জানে তামিম মজা করছে। পুরো দুনিয়ার সামনে তামিম সব থেকে বেশি কড়া মেজাজের মানুষ হলেও একমাত্র শুভার সামনেই সে সব থেকে বেশি রসিক মানুষ। এমন একটা সময় নেই যখন তামিম শুভাকে হাসায়নি। তামিমও যে দিন শেষে এতটা স্বাভাবিক মানুষ হবে কারো সামনে, এটা কল্পনাও করা মুশকিল ছিল। শুভার মনে শুধু একটাই ভয় কাজ করছে, তামিম যদি আবার দেশে ফিরে সেই পুরনো রূপ ধারণ করে তখন। তামিম, আপনি কি আবার সেই পুরনো তামিম সরকার হয়ে যাবেন? আমি বরাবরই এমনই ছিলাম সকাল। তামিমের কাটকাট কথায় শোভা বুঝতে পারে তামিম সরকার কখনো বদলানোর মানুষ নয়, কিন্তু দিন শেষে সে তো শোভার স্বামী। তার জন্য কি সবসময় এমন ঠান্ডা থাকবে না? সকাল, হুম। আমার মনে সবসময় একটা কথাই আটকে গেছে। কি? তুই পালালি, কিন্তু তোর ভাইকে কেন সাথে নিলি না? ওকে সেখানেই কেন রাখলি? শোভা তামিমের মুখ বরাবর তাকিয়ে দুহাত তামিমের গালে রাখে। আমি ভেবেছিলাম আপনি আমাকে ঘৃণা করবেন, আমার সাথে জড়িত কোনো কিছু নিয়ে আপনার আর চিন্তা হবে না, তাই ভাইকে লন্ডনে রেখেছিলাম। আমি চাইলেও তোকে ঘৃণা করতে পারবো না পরি। তুই আমার রক্তে মিশে গেছিস। শোভা খুব অবাক চোখে তামিমের দিকে তাকিয়ে থাকে। এই মানুষকে সে ভুল বুঝে এসেছিল। শোভা তামিমের মুখ হালকা নিচে নামিয়ে তামিমের ঠোঁটে চুমু দেয়। তামিমও চোখ বন্ধ করে শোভাকে কিস করা শুরু করে। প্রায় অনেকক্ষণ যাবৎ তামিম শোভা একে অপরকে কিস করতে থাকে। তারপর শোভা তামিমকে জড়িয়ে ধরে। তামিম, জি পরি। আই হেট ইউ। আই লাভ ইউ টু। তামিম শোভার ঠোঁট মুছে দেয়। তারপর তার চুল ঠিক করে শোভাও তামিমের শার্ট ঠিক করে দেয়। একটা রিকোয়েস্ট করা যাবে? একটা কেন, 100টা করো। আপনি তো আমাদের বাড়িটি পুড়িয়ে দিয়েছেন, ওটা কি ঠিক করে দিবেন? ওটা তো আমাদের নিজের বাড়ি ছিল না, ভাড়ার বাড়ি ছিল। বাড়িওয়ালার কত লস হলো। তামিম শোভার গাল ধরে উঁচু করে। সুভা, তুই অনেক ইনোসেন্ট বউ। শোভা তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকে। আচ্ছা, তোর ফুপিদের নিজের বাড়ি সুইজারল্যান্ডের মতো একটা এক্সপেন্সিভ জায়গাতে, আর তোরা ভাড়া থাকতে, বিষয়টি কেমন অড না? ফুপা অনেক রিচ ছিল, আর এখানে নাগরিক। হ্যাঁ, এতটাই রিচ ছিল যে গাঁজা সাপ্লাই করে চলতো। মানে? আমার বলদ বউরে, ওগুলো সব তোর টাকা ছিল। তোর বাপকে বড় বাড়ি পাঠিয়ে সব দখল করে, তারপর এখানে চলে আসে। আর শিকদার বাড়িটিও তোদের। তাহলে ভাড়া দিতে হতো কেন? তোর মা জানতো সব বিক্রি হয়ে গেছে। তোর সৎ বাপ তাকে বলদ বানায়, 9-6 বুঝিয়ে সব হাতিয়ে নেয়। তোর মা জানতো বাড়িটি বিক্রি হয়ে গেছে, আর মইনুল উদ্দিন অনুরোধ করে সেখানেই ভাড়ার মাধ্যমে আসে। আসলে বাড়িটি তোদেরই ছিল। তোদের তো 4 চাকার একটা ছোট গাড়িও ছিল, তাও সন্দেহ হতো না। শোভা মাথা নেড়ে না বোঝায়। তুই না বলদামিতে পিএইচডি করা সুভা, গাধীদের সর্দার নি। শোভা চুপচাপ তামিমের কথাগুলো হজম করতে থাকে। হঠাৎ করে এত সত্যি সামনে আসছে, তার সঠিক বুঝতে পারছে না কি রিয়াকশন দেওয়া উচিত। এতদিন ওই লোকটা কেন আমাদের সাথে ছিল? বছর হলে সবকিছু তোর নামে হতো, তাই সেদিন গুণ ছিল। আফসোস, তার আগে আমার এন্ট্রি হলো তোর জীবনে। শোভা বেশ হতাশায় পড়েছে। তার মনে আরও অনেক প্রশ্ন ছিল, কিন্তু মুখ ফুটে বলার মতো শক্তি পাচ্ছে না। তার মায়ের ঠুনকো জীবনে কত কিছু সহ্য করেছে সে সম্পর্কে শোভা কিছুই জানতে পারেনি। মেয়ে হিসেবে নিজেকে খুব ব্যর্থ লাগছে তার। চোখ ভর্তি পানি চলে আসে। তামিম শোভার চোখের পানি মুছে দিয়ে তার কপালে চুমু দেয়।
যখন বাবা মা আমাদের সাথে থাকে তাদের মূল্যটা আমরা বুঝি না, যখন দূরে চলে যায় তখন বুঝি কে হারালাম। তামিম শুভাকে শক্ত করে জড়িয়ে ধরে তাকে ঠান্ডা করার চেষ্টা করে, কিন্তু তাকে কান্না করতে বারণ করে না। এতদিনের চাপা কষ্ট বের হওয়াই উচিত। আমার মা কত কষ্ট সহ্য করলো আমাদের দুই ভাই বোনের জন্য, কিন্তু তার এক ছিটে ফোঁটাও আমাদের চোখে পড়েনি। শুভা, ও শুভা, প্লিজ কাঁদিস না। মায়ের কথা খুব মনে পড়ছে তামিম। মা এমন একটা জিনিস, সকাল পৃথিবীর যেই প্রান্তে যা মাকেই লাগবে। যতই বয়স হোক মাকে ছাড়া হবে না। তুই জানিস আমি আমার আব্বাকে কেন এত সম্মান করি? কেন? কারণ আমার আব্বা আমার আম্মাকে সম্মান করে। শুধু সম্মান নয়, আমার মায়ের জন্য আব্বা জান হাসতে হাসতে জীবন দিতে পারে। তুই যেমন আমার শখের, আমার আম্মাও আমার আব্বার ভীষণ শখের রমণী। আমার আব্বা আমার থেকেও 3 গুণ বেশি পাগলামো করেছে আম্মার জন্য। শুভা খুব মনোযোগ সহকারে তামিমের কথাগুলো শুনতে থাকে। শুভা নিজের চোখেও দেখে তানভীর সরকার আয়েশা সরকারের জন্য এই বয়সেও কতটা কেয়ারিং। এখনও ভয় পায় তাকে। বিষয়টি আসলেই সুন্দর। তামিমের কথাগুলো শুনে একটু হলেও মন ভালো হয়ে যায়। তামিম শুভাকে নিয়ে সুন্দর মতো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে তাদের প্রাইভেট জেট রাখা। প্রাইভেট জেটের ভেতরে বসে শুভা অবাক চোখে সব কিছু দেখছে। এটা প্রথমবার ছিল যখন শুভা প্রাইভেট জেটে উঠেছে। তার ধারণা ছিল এটাও প্লেনের মতোই হবে, কিন্তু উন্নত মানের। কিন্তু শুভার এই ধারণা ভুল প্রমাণিত হয় ভেতরে এসে। রীতিমতো 5 স্টার হোটেলের একটি ফ্লোর বলা চলে, যেখানে সকল সুযোগ সুবিধা থাকে একটা আয়তনের মধ্যে। কিন্তু শুভার আরও অবাক করার বিষয় হচ্ছিল প্লেনে ওয়াইফাই সংযোগ দেখে। শোভা জানতো প্লেনে ওয়াইফাই থাকে না, কোনো প্লেনেই থাকে না, এবং ছোট প্রাইভেট জেটগুলোতেও নয়। কিন্তু বড় জেটগুলোতে যে থাকে এটাও শোভার অজানা ছিল না। পুরো জেট আস্তে আস্তে ঘুরে দেখে। তামিম শোভাকে রেস্ট নিতে বলে নিচে তার পঞ্চপাণ্ডবদের কাছে চলে যায়। কিন্তু এতক্ষণ কি বসে থাকা যায়? শোভা একটু একটু করে উঠে হাঁটার চেষ্টা করে আর পুরোটা ঘুরে দেখার চেষ্টা করে। হাঁটতে হাঁটতে একসময় শোভার নাকে একটা অদ্ভুত ধরনের ঘ্রাণ ভেসে আসে। ধরতে গেলে খুবই বিশ্রী। শোভা সেই ঘ্রাণ অনুসরণ করে ভেতরে যেতেই দেখে তামিম এবং তার পঞ্চপাণ্ডব একসাথে নিকোটিনের ধোঁয়া ছড়াচ্ছে। শোভা খুব চোখ মুখ শক্ত করে একদম ভেতরে ঢুকে যায়। তামিম শোভাকে দেখা মাত্র তার সিগার সাথে সাথে স্ট্রেটে ফেলে দেয় আর ভদ্রলোকের মতো দাঁড়িয়ে পড়ে। বাকিরাও তাই করে। এ কি, আপনারা ধূমপান করছেন? ধূমপান কই ভাবিমা, আমরা তো আরে বিড়ি খাইবার লাগছি। হ্যাঁ, শোভা সাকিবের কথায় পুরোপুরি বোকা বনে যায়। আসলে শোভার জানা ছিল না যে মদ্যপান আর বিড়ি খাওয়া আলাদা বিষয়। শোভা রেগে বাইরে চলে যায়। তামিম বুঝতে পারে আজকে শোভা খুব চটে গেছে। একটু শান্তিতে বিড়িও টানতে দেয় না। কপাল রে, ডাইনি একটা বউ পাইছি। তামিম নিজের দুঃখ প্রকাশ করে সাথে সাথে বাইরে চলে আসে। শোভাকে রাগানো যাবে না, এমনিতেই সে অসুস্থ, আরও অসুস্থ করা যাবে না। ও বউ, একদম নাটক করবেন না। করলামটা কি? আপনি ধূমপান করছেন? আমি খাই নাই শোভা, শুধু একটু টেস্ট করছিলাম মাত্র। শোভা তামিমকে পাত্তা না দিয়ে রুমে যেতে থাকে। তামিম শোভার হাত ধরে আটকানোর চেষ্টা করে, কিন্তু শোভা তামিমের গাল বরাবর ধীরে একটা চড় বসিয়ে দেয়, তারপর চলে যায়। তামিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আর তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তারা অবশ্য আড়াল থেকে সবই দেখেছিল। ভাই, কিছু কইলেই মারে। পঞ্চপাণ্ডব মুখ বন্ধ করে নিজের হাসি থামানোর চেষ্টা করে। এখন হাসলে তামিম তাদের মাঝে আকাশ থেকেই ফেলে দিবে। তামিমও হনহনিয়ে কিংরুমে চলে যায়, যেখানে শোভা দরজা বন্ধ করে বসে থাকে। তামিম বিসমিল্লাহ বলে দরজায় নক করে, কিন্তু শোভা খোলে না। তারপর বেশ কয়েকবার জোরে জোরে ধাক্কা দেয়। সহ্য করতে না পেরে শোভা আস্তে আস্তে করে উঠে দরজা খুলে খুব রাগী লুকে তাকায় তামিমের দিকে। থাপ্পড় খাওয়ার পরও চলে আসলেন? মারছো প্রেমের সটকানা, হের লাইগা কি তুমি প্রেম দিবা না? দীপজলের খালাতো ভাই। তাহলে তো ডিপজলের মতো খল চরিত্রগুলো তো করতে হয়। মানে? আহো ভাতিজা আহো। টিবিআই হুম, মানে কি ভাই? ব্রেনের সমস্যা। খুব জোরে নিঃশ্বাস ফেলেই ওপরের দিকে তাকায় তামিম। নিজেকে খুব অসহায় লাগছে তার। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তামিমের।
যেই তামিম সরকারের ভয়ে 8 থেকে 80 বছরের সকলের ভয়ে কাঁপতে থাকে, সেই তামিম সরকারও একটি মেয়ের জন্য ভেঙে পুড়ে তছনছ হয়ে যাচ্ছে। তার মনেও ভয় বাসা বেঁধেছে। তামিম সরকারও প্রিয়জন হারানোর ভয় পায়। পঞ্চপাণ্ডব কি বলবে বুঝতে পারে না। অবশ্য তারাও সুবার এই পরিবর্তনগুলো লক্ষ্য করেছিল। এত ঠান্ডা শান্ত স্বভাবের মেয়েটার হঠাৎ পরিবর্তন ছিল তাদেরও সন্দেহের কারণ। কিন্তু কেউ তখনও কিছু বুঝে ওঠেনি। সবাই ভেবেছিল হয়তো তামিমের সাথে সুবা খুব বেশি হালকা হয়ে গেছে, তাদের সম্পর্কের টানাপোড়েন শেষ হয়ে গেছে। তাই হয়তো সুবার এই পরিবর্তন। হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, তামিমের গায়ে হাত তোলা, তাকে বকাঝকা করা, সবকিছুই তারা স্বাভাবিকভাবেই নিয়েছিল। কিন্তু হসপিটালে তামিমের দিকে ফুলদানি ছুঁড়ে মারার পর থেকে একটু একটু তামিমের মনেও সন্দেহ হয়। সুবা ফ্রি হলেও তামিমের সাথে সারাদিন ঝগড়া করলেও তাকে আঘাত কখনো করবে না, এটা তাদেরও বিশ্বাস ছিল। আহো ভাতিজা আহো। আর এক পা সামনে বাড়ালে সানডে মানডে ক্লোজ করে দিমু। শালার জিন্দেগি। তামিমের কথা শুনে সুবাও হাসতে থাকে, কিন্তু পরক্ষণই তার মনে পড়ে তামিমের ধূমপান করার বিষয়টি। তামিম কথা দিয়েছিল সে আর এসব ধরবেও না, কিন্তু আজকে ঠিকই সুবার কথা অমান্য করেছে, রাখেনি তার প্রমিস। চোখ মুখ শক্ত করে ভেতরে চলে যায় সুবা। টিটিবি ও সুবার পিছু পিছু যেয়ে তাকে জাপটে ধরে পেছন থেকে। ও বউ, আমার নায়িকার মতো বউ, এত নাটক করো কেন? সুবা তামিমের হাত এক ঝাটকায় সরিয়ে ফেলে। নায়িকার মতো বলছেন আর নাটক করলেই দোষ। তামিম কোনো রিয়াকশন না দিয়ে আবারও সুবাকে জড়িয়ে ধরে। তামিম ছাড়ুন। না, কেন? মরে যাব। আপনার আগে যদি আমি মরে যাই? তামিম চোখ বন্ধ করে ফেলে আর খুব শক্ত করে সুবাকে জড়িয়ে ধরে। সুবা বুঝতে পারে সে একটু বেশিই বলে ফেলেছে। তামিমের সব থেকে দুর্বল জায়গা যে সুবা নিজেই, এটাও তার অজানা নয়। তামিম, হুম, আমি কি ইদানিং আপনার সাথে খুব বেশি বাজে ব্যবহার করছি? কই না তো বলি। তোমার কেন এমন মনে হলো? জানি না, হঠাৎ করে আপনাকে মারতে ইচ্ছে করে, খুব রাগারাগি করতে ইচ্ছে করে, আবার একটু পরে মনও খারাপ হয়ে যায়। কারণ তুমি আমাকে খুব ভালোবাসো পরি। সত্যি? সত্যি। মুসলমানের এক কথা। সুবা খুব খুশি মনে তামিমকে জড়িয়ে ধরে। তামিম ও সুবাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। একটু পর তামিম সুবাকে বিছানায় শুইয়ে দেয় আর নিজেও তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে থাকে। সুবা প্রচুর কথা বলতে থাকে তামিমের সাথে। তামিমও মনোযোগ সহকারে সুবার সমস্ত কথা শুনতে থাকে। তামিম লক্ষ্য করে সুবা তার কথার মাঝেই রেগে যাচ্ছে, তো আবার নিজেই ভুলে যাচ্ছে আগে কি বলেছে। তামিম তেমন কোনো রিয়াকশন না দিয়ে সুবার হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না বলে যায়। একসময় সুবা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। তামিম সুবার শরীরে কমফোর্টার দিয়ে নিজে বাইরে চলে যায়। তামিমকে আসতে দেখে তার পঞ্চপাণ্ডবও তার কাছে আসে। তামিম তেমন কোনো রিয়াকশন না দিয়ে চুপচাপ বসে পড়ে। তামিমের সাথে সাথে তারাও বসে পড়ে। তাদের মুখ দেখেই তামিম বুঝতে পারে সকলে কিছু বলতে চায়, কিন্তু তামিমের ভয়ে বলতে পারছে না। আমি মনের কথা পড়তে পারি না, কি বলবি মুখে বল। তামিমের এই ঠান্ডা কথার ধার বুঝতে পেরে সাকিব সাহস নিয়ে বলেই ফেলে, ভাবির শরীরে আপনার আত্মা আর আপনার শরীরে ভাবির আত্মা পার হয়েছে ভাই। তোর এমন কেন মনে হলো? আসলে ভাই, আপনারে তো মাইর দিতে দেখতেছি, খাইতে না। আর ভাবি তো এমন রাগী ছিল না। তামিম কিছু চুপচাপ হয়ে বসে থাকে। তাদের প্রশ্নের উত্তর যে খুব কঠিন। তোদের ভাবি ঠিক নাই রে। মানে ভাই? টিবিআই। টিভি? হুম। সব থেকে হিংস্র মানুষটিও কারো না কারো কাছে খুবই দুর্বল। তামিমেরও এতদিন দুর্বলতা ছিল তার পরিবার, কিন্তু এখন সুবা। দুনিয়ার সব থেকে অসহায় মানুষটি বোধ হয় তামিম সরকার নিজেই। 17 বছর বয়সে নিজের ভাইকে হারানো, জেল খাটা বাবাকে বাঁচাতে অস্ত্র হাতে নেওয়া, চোখের সামনে মায়ের অসম্মান হতে দেখা, এই সকল কিছুই তামিমকে মানুষ থেকে পশুতে রূপান্তরিত করেছিল। জীবন ছিল অর্থহীন, না ছিল সুখ আর না ছিল ভালোবাসা। তামিম সবসময় নিজের আব্বা আম্মার ঢাল হয়ে বেঁচেছিল। জীবনের মূল্য ছিল অর্থহীন, কিন্তু এখন তামিম সরকারও ভয় পায়, খুব ভয় পায়। যদি তার কিছু হয়ে যায় তখন তার পরীর কী হবে? তার পরীকে কে দেখবে? সুবাকে দেখার পর থেকেই তামিম প্রায় সুবাকে জোর করতো দেখা করার জন্য, কারণ এই একটি মুখই ছিল যাকে দেখলে তামিমের মনে শান্তি রাখত। কিন্তু তামিম তখনও সুবাকে নিজের জীবন সঙ্গী করতে চাইতো না। যতবার সুবা আসতো তাকে পোড়া থেকে আবার শিকদার বাড়িতে পাঠিয়ে দিত। খুব বেশি একটা সময় তামিম সুবার সাথে থাকতে চাইতো না, কিন্তু তামিমও প্রেমে পড়ে সুবার, খুব বাজেভাবে পড়ে। তারপর থেকেই ভয় শুরু।
পরীকে হারানোর ভয়, এই জন্য তামিম তাড়াতাড়ি করে সুবাকে বিয়ে করে সরকার বাড়িতে বন্দি করতে চাইতো। তামিমের ভয় আরও এক ধাপ বেড়ে যায় গতকাল রাতে। সুবা অবচেতন থাকা অবস্থায় তামিম যখন তাকে ফ্রেশ করতে যায় তখন সে লক্ষ্য করে সুবার হাতে ইঞ্জেকশনের দাগ। মোট 9টি ছিল। তামিম সেদিনও লক্ষ্য করে ভালোভাবে সুবাকে সে খুঁটিয়ে খুঁটিয়ে সুবাকে দেখতে থাকে। এই কয়দিনের এত ঘটনায় তামিম তেমনভাবে কোনো কিছু লক্ষ্য করেনি, কিন্তু সুবা অজ্ঞান হয়ে যাওয়ার পর তামিম সুবার মাথা থেকে পায়ের নখ অবধি দেখতে থাকে। পিঠেও 3টি ইঞ্জেকশন পুশ করা, মোট 12টি ইঞ্জেকশনের দাগ ছিল সুবার শরীরে। সুবার শরীরে এত ইঞ্জেকশনের দাগ দেখে তামিমের মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে ফেলে। সে সকাল অবধি অপেক্ষা না করে অজ্ঞান থাকা অবস্থায় সুবাকে নিয়ে হসপিটালে চলে যায়। পুরো সূক্ষ্মভাবে চলে সুবার ট্রিটমেন্ট। সকাল 8:30 সময় তামিম জানতে পারে আসলে কী হয়েছে সুবার। কিন্তু তামিম ঠিক করে সে সুবাকে কিছু জিজ্ঞেস করবে না, নিজ থেকে সব বের করবে। হয়তো আরও ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিল সুবা, কিন্তু তামিম যখন সুবাকে 45 দিন পর সুইজারল্যান্ড দেখেছিল তখন তাকে বেশ হাসি খুশি দেখেছিল। তামিম কল্পনাও করতে পারেনি সুবার সাথে আরও অনেক কিছু হয়ে গেছে। তামিম শুধু নিজের মনকে শক্ত রাখে আর খুব স্বাভাবিক থাকার চেষ্টা করে সুবার সামনে। মাহির তামিমের পায়ের কাছে গিয়ে বসে। ভাবি কি কোনোদিনও ঠিক হইব না ভাই? হবে 1-2 মাসের মতো সময় লাগবে। তামিম আবারও চুপ হয়ে যায়। সাকিবও এবার আর চুপ থাকতে পারে না, সাহস করে তামিমকে জিজ্ঞেস করেই ফেলে। ভাবিমার হঠাৎ এমন রোগ হইল কেমনে ভাই? সাকিবের প্রশ্ন শুনে তামিম কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। আজকে তার নিজের জন্যই সুবা মানসিক রোগী, পুরোপুরি না হলেও একটু একটু মানসিক রোগী বলা চলে তাকে। তামিম নিজের হাতের দিকে তাকায়, তারপর কাছের টেবিলে খুব জোরে হাত বাড়ি মেরে নিজের হাতের 12টা বাজিয়ে ফেলে। তামিমের হঠাৎ নিজের ওপরে এমন আক্রমণে ভয়ে কেঁপে ওঠে তার পঞ্চপাণ্ডব। তারা তাড়াতাড়ি করে এসে তামিমের হাত ধরে ব্যান্ডেজ করতে থাকে। তামিম কিছু না বলে শুধু চুপচাপ বসে থাকে। নিজেকে শাস্তি দিয়ে সে খুব আনন্দ পেল। সুবার এই অবস্থার জন্য তামিম নিজেও দায়ী। হয়তো সুবা 1-2 মাসের মধ্যে ঠিকও হয়ে যাবে, বা তার আগেও, কিন্তু তার ওপরে যে অত্যাচার চলেছে এটা তামিম কিছুতেই সহ্য করতে পারে না। তামিম নিজেও কিছুটা দায়ী। সেদিন রাগের বশে তামিম সুবাকে 45টা থাপ্পড় মারে, যার ফলে সুবার আরও ক্ষতি হয়। তামিম যদি নিজের রাগ পুরোপুরি কন্ট্রোল করতো তাহলে হয়তো আজকে আর এত কষ্ট হতো না। সুবা যে পুরোপুরি পাগল হয়ে যায়নি বা নিজের মস্তিষ্ক ঠিক রাখতে পেরেছে, এটাই তামিমের ভাগ্য ছিল। সে নিজের হাতে নিজের প্রিয়ার ক্ষতি করেছে, চরম ক্ষতি। ভাই আপনি শান্ত হন। তামিম আর নিজেকে ধরে রাখতে পারে না। আমি কেমনে শান্ত হমু সাকিব? কেমনে? ওর এই অবস্থার জন্য তো আমিও দায়ী। নিজের রাগ কন্ট্রোল করতে পারি নাই। কত অত্যাচার করেছি ওর উপরে। কিন্তু ভাই ভাবির সাথে এগুলো কিভাবে হইল? তামিম একটু চুপচাপ থেকে উঠে দাঁড়ায়। সুভাষ যতদিন নিজ থেকে সব না বলে ওকে কেউ জিজ্ঞেস করবি না। তামিম চুপচাপ সুবার কাছে যেতে থাকে, পরক্ষণে আবার পেছনে ফিরে তাকায়। শোন, আমার বউ যদি তগর সাথে রাগারাগি করে কিছু মনে করিস না। ওর মন খুব ভালো, ফুলের মতো নরম মন আমার বউয়ের। একটা মানুষ ঠিক কতটা অসহায় হলে এভাবে বলে ঠিক জানা নেই। তামিমের কথা শুনে তার পাণ্ডবের চোখে পানি চলে আসে। আজকের মতো অসহায় তামিমকে কখনো দেখেনি তারা। পঞ্চপাণ্ডব তামিমকে এর আগে কখনো এতটা অসহায় দেখেনি। যেই তামিম সরকারের ভয়ে সকলে থরথর করে কাঁপে, আজকে সেই তামিম সরকারও ভয় পাচ্ছে। পঞ্চপাণ্ডবের চোখে পানি চলে আসে। তারা একজন আরেকজনের মুখের দিকে তাকায়, আর একজন আরেকজনের হাত শক্ত করে ধরে ওয়াদা করে। যেই মাদার বোটের জন্য আজকে আমাগোর বাইয়ের চোখে পানি আইছে, আমাগোর মায়ের মতো বাবিমা এত কষ্ট সহ্য করছে, আল্লাহর কসম ওগোর একটারে নিজের বানানোর বোমা দিয়া না উড়াইলে নিজের নাম সাকিব থাইকা কুত্তা রাখমু। হারে আমার মাথা নষ্ট হইয়া গেল রে। আমার ভাই বাবিরে কান্দানোর হগলে দইরা আমার টাক দিয়া মাথা ফাটামু। আমার গায়ে রক্ত যতটা কালা তার থেকেও বেশি কালা বুড়িগঙ্গার পানিতে চুবাইয়া মারমু। ওগো জিন্দা চুবাইয়া খাইয়া আমার এই মোটা পেটে সাপাইয়া দিমু। তার আগে আমার মাস্টার প্ল্যান দিয়া ওগোরে যদি না ধরছি নিজের নাম মায়ের জায়গায় নেড়ি কুত্তা রাখমু। পঞ্চপাণ্ডব একজনের হাতের ওপর আরেকজনের হাত রেখে ওয়াদা করে, আর চোখের পানি মুছে তামিমের দরজার দিকে তাকিয়ে থাকে। তামিম এসে দেখে শোভা নিচের মাথা ধরে চুপচাপ বসে আছে। তামিম তাড়াতাড়ি করে শোভার কাছে চলে যায়। কি হয়েছে বাবু? হালকা একটু মাথা ব্যথা করছে তামিম উঠে তাড়াতাড়ি করে মেডিসিন নিয়ে শোভাকে খাইয়ে দেয়।
আর বাম দিয়ে শুভার মাথায় মালিশ করে। শুভার পেছনে বসে তার পুরো মাথায় আস্তে আস্তে মালিশ করে হালকা করে টিপেও দেয়। শুভা নিজের সমস্ত ভর তামিমের উপরে ছেড়ে দিয়ে বসে থাকে। তামিম, জি পড়ি।